একটা রাষ্ট্রের কাজ কি হতে পারে? ধরা যাক আমি একজন জনগণ, মানে আমি রাষ্ট্রের কাছে কি চাইতে পারি? রাষ্ট্র তো আসলে আমি যেটা বুঝতে পারি যে রাষ্ট্রের কাজ হচ্ছে গিয়ে প্রতিটা মানুষের প্রতিটা মানুষের উনি যাতে তার স্বপ্নের কাছে পৌঁছাতে পারে। মানে প্রতিটা মানুষকে এনাবল করতে পারতে হবে। মানে একটা রাষ্ট্রকে এনাবল করতে পারতে হবে যাতে প্রতিটা মানুষ তার স্বপ্নের কাছে পৌঁছাতে পারে। ধরা যাক আমার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে গিয়ে একটা হাইটেক ইউনিভার্সিটি করা। সেই হাইটেক ইউনিভার্সিটি করার জন্য সরকারের যত ধরনের আমার পারমিশন, এনওসি বা সরকারের যত ধরনের আমার যেই সাপোর্টগুলো লাগবে, সেই সাপোর্টগুলো যদি আমি সময় মতো পাই, মানে আমি সরকারের কাছ থেকে একটা সার্ভিস পেতে চাই। সেই সার্ভিস পাওয়ার জন্য ধরা যাক আমি একটা ক্যান্সার হসপিটাল করতে চাই। হয়তোবা আমি একটা ধরা যাক আমি একটা ইন্ডাস্ট্রি খুলতে চাই। সেই ইন্ডাস্ট্রির জন্য গ্যাস কানেকশন থেকে শুরু করে আমার ইলেকট্রিক কানেকশন, আমার বিভিন্ন অধিদপ্তর থেকে আমার যে বিভিন্ন এনওসিগুলো পাওয়া বা সেই পাওয়ার পাশাপাশি আমার ট্যাক্স ক্যালকুলেশন সব কিছু মিলিয়ে এই যে আমি একটা সার্ভিস পেতে চাচ্ছি, সেই সার্ভিস পাওয়ার জন্য আমার আসলে কখন পাবো? এই যে আনসার্টিনিটিটা আমার আমার যে কোনো জিনিসের একটা আনসার্টিনিটি, আমি এটা পাবো কি পাবো না, অ্যাম আই এলিজিবল অর এলিজিবল না, আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আসলে এটা কি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেখা হচ্ছে, নাকি আমি আসলে এলিজিবিলিটি পাবো বিকজ আমি এটার ব্যাপারে দক্ষ বা আমি এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবো। তো আসলে দিন শেষে আমাদের যে কোনো সরকারি সার্ভিসের জন্য যেটাকে আমরা বলি যে টিভিসি হচ্ছে গিয়ে টাইম, মানে আমি আসলে কত সময়ের মধ্যে এই সার্ভিসটা পাবো সেটার একটা ধারণা পাওয়া, যে আমি এটার জন্য অ্যাপ্লাই করলে এতদিনের মধ্যে আমি সার্ভিসটা পাবো, নো ম্যাটার হোয়াট। এর মধ্যে ফাইল ফিরে আসা, আবার ফাইল তোলা, হয়তোবা এরকম হতে পারে যে না আমি ঠিকমতো ডকুমেন্ট জমা দিইনি বা এই ধরনের অনেক ধরনের কথা হয়। বাট দিন শেষে আমি যেহেতু প্রচুর সার্ভিস অটোমেশনে কাজ করেছি, আমার কথা হচ্ছে যে আমি কি ডকুমেন্ট জমা দিলাম কি জমা দিলাম দিলাম না, আমার ডকুমেন্ট ঠিকমতো আপলোড করা না হলে আমার এটা সাবমিশনই হবে না। সেটা তো দূরের কথা। তার হচ্ছে কি, যখন থেকে আমার আমার সাবমিশন, আমার কোনো একটা রিকমেন্ড সাবমিশনটা আমার কমপ্লিট হবে, তখন থেকে কিন্তু আই হ্যাভ টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে কতক্ষণের মধ্যে আমার সেই সার্ভিসটা কমপ্লিট হবে। আমি একটা পাসপোর্ট আবেদন করলাম, সুতরাং আমার সেটার জন্য আমার টাইম লাইনটা কিন্তু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো টাইম নিডেড ফর এনি সার্ভিস টু বি রিসিভড বাই এনি অফ দ্য ইনহ্যাবিটেড অর যে কোনো জনগণ সেই সময়টা কতদিনের মধ্যে পাচ্ছে, এটা একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে গিয়ে কস্ট, মানে আসলে এই সার্ভিসটা আমি নিতে চাইলে আমার জন্য সরকারি খরচ কত, আমার সেইখানে যাওয়ার জন্য যদি কোনো অফিসে যেতে হয় তাহলে সেখানে আমার যাওয়ার জন্য আমার ট্রাভেল কস্ট কত, এখানে আমার কতটুকু অপরচুনিটি আসবে এই কস্টের সাথে, এর পাশাপাশি এই যে বিভিন্ন যে লায়াবিলিটিগুলো আছে, যে আমি এখানে একটা খরচ করব, সেই খরচের এগেনস্টে আমার অপরচুনিটি কস্ট, আমি কি সেটা ঠিকমতো ফেরত পেলাম কিনা, সেটাও কিন্তু সরকারকে অ্যানালাইসিস করতে হবে। আর আর ফাইনালি হচ্ছে ভিজিট, এই ব্যাপারটা আমি একদমই আমি নো কাইন্ড অফ থিং, লাইক আই ডোন্ট ওয়ান্ট টু ভিজিট এনি গভর্নমেন্ট অফিস বিকজ আসলে ব্যাপার হচ্ছে যে এখন অটোমেশনের যুগে আপনি জানেন যে আমি এই বইটা লিখেছি 2020 সালে। ইটস অল অ্যাবাউট কীভাবে একটা রাষ্ট্রকে মানবিক করা যায়, একটা রাষ্ট্রকে কীভাবে মানবিক করা যায় সেটার একটা ধারণা আমি আসলে এখানে লিখেছি একটাই পার্সপেক্টিভে, যে কীভাবে হিউম্যান ইন দ্য লুপ, মানে আমাদের মানুষের কাজ কিন্তু একজনের, ধরা যাক আমাদের যেটা হয় যে সরকারের বিভিন্ন প্রজেক্টে বা যে কোনো সরকারি সার্ভিসে আমাদের সরকারি কর্মকর্তা, আমি যেহেতু নিজে একজন সরকারি কর্মকর্তা ছিলাম, আমাদের ডিসক্রিশন পাওয়ারটা অনেক বেশি। ডিসক্রিশন পাওয়ার মানে হচ্ছে কি আমি কিভাবে কি মনে করি সেটাও একটা ধারণা, মানে আমি ডিসক্রিশন পাওয়ার। আমার কথা হচ্ছে যে এই জায়গাটাতে হওয়া উচিত বাইনারি, হিউম্যান ইন দ্য লুপ, মানে অনেক আমি সরকারের
80% সার্ভিস আমি মনে করি যে এখানে হিউম্যান ইন দ্য লুপ থাকার কথা না। মানে এখানে আপনার এটা হলে ওটা হবে, মানে ব্যাপারটা হচ্ছে কি পুরোটা ওয়ার্ক ফ্লো অটোমেশন। আপনি একটা ট্রেড লাইসেন্স পাবেন, ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য আপনার এতগুলো ডকুমেন্ট জমা দিতে হবে, সেই ডকুমেন্টগুলো অটোমেটেডভাবে আসলে ভেরিফাই হবে। সেই ভেরিফিকেশনটি কিন্তু আমি এখানে বলেছি যে কীভাবে ডকুমেন্ট অটোমেটেড ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হলে ইউ গেট দ্য কাইন্ড অফ লাইক ট্রেড লাইসেন্স। তার মানে হচ্ছে কি এখানে হিউম্যান একটা আমার যে ডিসক্রিপশন পাওয়ার, আমার একটা সাইন রাখতে হবে, আমার একটা সাইন ফেলতে হবে, এবং যত বেশি সাইন তত বেশি কিন্তু এখানে একটা প্রবলেম হওয়ার চান্স বেশি। এবং হিউম্যান ইন দ্য লুপ আমি আসলে কোনোভাবেই, আমি পৃথিবীর বহু দেশে ঘুরেছি, এই গভর্নমেন্ট সার্ভিসের দেখেছি, এবং সেখানে দেখেছি যে সরকারকে ছোট করে আনছে সবাই। ভিজিট মানে সরকার অফিস নাই বলতে গেলেই চলে, সব কিছু অনলাইনে চলে আসছে। তার মানে হচ্ছে গিয়ে আমি যদি দারাজে একটা জিনিসের জন্য আমি যদি একটা কিনি, কোনো ধরনের হিউম্যান টাচ ছাড়া সেটা আমার বাসায় চলে আসছে। তার মানে হচ্ছে কি এখানে একজন আমাকে পছন্দ হলো, এই জন্য বলে যে আজকে না কালকে আপনার বাসায় ডেলিভারি দিব, বা পরশুদিন আসেন, বা পরশুদিন, এটা হওয়া চলবে না। হিউম্যানকে লুপ থেকে বের করে আনতে হবে। মানুষের কাজ অন্য, হিউম্যান হ্যাজ লট অফ আদার জব। আমি সেই জন্য বলছি যে এই টিভিসির ব্যাপারটা যদি আমরা ইকুয়েশনে নিয়ে আসি, তাহলে আমাদের যে কোনো সরকারি কাজ অনেক এফিশিয়েন্ট করে আনা যাবে।